সৌদি আরব থেকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার মতো কিন্তু ভালো ভালো কান্ট্রি রয়েছে। তার ভিতরে পোল্যান্ড ছিল একটি অন্যতম ছিল, কিন্তু এখন কি পরিস্থিতি সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই বেরাদার, প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে কি সৌদি আরবে যদি আপনি থাকেন, আপনার যদি বৈধ আকামা মানে ভিসা টিসা থাকে আপনার সাথে, এনওসি যদি কালেক্ট করতে পারেন, পুলিশ ক্লিয়ারেন্স যদি করতে পারেন, ঠিক আছে, তাইলে কিন্তু আপনি ইউরোপের আরও অনেক দেশ আছে, চাইলে কিন্তু সহজে যেতে পারবেন, সেটা হোক ওয়ার্ক পারমিট, সেটা হোক ভিজিট। তো এই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন যে কথাটি সেটা হচ্ছে পোল্যান্ডের বিষয়। পোল্যান্ডে কি আপনি সৌদি আরব থেকে বর্তমানে যাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে কি শুধু বর্তমান না, অনেক দিন যাবতই অ্যাপয়েন্টমেন্টের একটা ঝামেলা চলতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তারপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেও পোল্যান্ডের ভিসা অনেক রিজেক্ট হয়। ওয়ার্ক পারমিট যদি আপনার পোল্যান্ডের জেনুইনও থাকে, আপনার কাগজপত্র ডকুমেন্টস জেনুইন থাকলেও বর্তমান বা অনেক দিন যাবতই পোল্যান্ডের ভিসা কিন্তু খুবই কম হচ্ছে। ভিসার রেশিও বলতে কোনো শব্দ নেই, তবু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই শব্দটা ইউজ করলাম যে বর্তমান এবং পূর্বে পোল্যান্ডের ভিসার রেশিও অনেক কমে গেছে এবং অনেক দিন যাবতই ভিসার রেশিওটা কমে গেছে। হয়তোবা অনেক আগে পোল্যান্ডের ভিসার রেশিও খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে কিন্তু পোল্যান্ডের ভিসা খুবই খারাপ অবস্থা। কারণ পোল্যান্ডের শতকরা 99% রিজেকশন হয়। শুধু বাংলাদেশ থেকে যে আপনি ইন্ডিয়া নেপাল যাওয়ার চেষ্টা করেন এরকম না, আপনি মধ্যপ্রাচ্যের বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ট্রাই করেন, মালয়েশিয়া থেকে তো ভিসাই দেয় না। তো মনে করেন যে এই যে আপনি যে এম্বাসি ফেস করলেন, ওয়ার্ক পয়েন্ট আনলেন, যে টাকাগুলো আপনার যে নষ্ট হইলো, এগুলোই আপনার বৃথা, সাথে টাকা নষ্ট, সাথে সময় নষ্ট, সবই নষ্ট, পাইলেন কষ্ট। এই যে এই বিষয়গুলো, তো এই বিষয়গুলো আসলে খুবই কষ্টদায়ক। কারণ আপনি পোল্যান্ডের জন্য চেষ্টা না করে আপনি আরও অন্যান্য অনেক দেশ রয়েছে সেনজেন কান্ট্রি, এই পোল্যান্ড ব্যতীত আরও দেশ রয়েছে, তাহলে সেগুলোতে চেষ্টা করেন। কিন্তু পোল্যান্ডের জন্য চেষ্টা করে আপনার সময় লস করা আমি মনে করি যে বোকামি, ঠিক আছে। তবুও যদি আপনার ভাগ্যে থাকে ভিসা পাইতে পারেন, আমি বলতেছি না যে পোল্যান্ড ভিসা দেয় না, পোল্যান্ড ভিসা বন্ধ করে দিছে, আমি কিন্তু এটা বলতেছি না। আমি বলতেছি এটা যে পোল্যান্ডের ভিসাটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। পোল্যান্ডের ভিসা সহজে দিচ্ছে না, বিশেষ করে বাংলাদেশিদেরকে তারা ওয়ার্ক পারমিট হোক আর ভিজিট হোক, কোনো বিষয় তারা সহজে দিচ্ছে না, ঠিক আছে। এটা সবচেয়ে মূল কথা। তো সৌদি থেকে অনেক মানুষ আছেন যারা পোল্যান্ডের জন্য ট্রাই করেন, তাদের উদ্দেশ্যে বলবো এবং তাদের ভালোর জন্য বলবো, ভাই সত্য কথা সবসময় তিতা হয়, আর সত্য শুনতে তিতা হইলেও এটাই বাস্তব। সত্য তিতার একটা স্বাদ আছে, ঠিক আছে। নিম পাতা তিতা হইলেও উপকারী, এটা মনে রাখবেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান, তাহলে সেটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি পোল্যান্ড ব্যতীত অন্য কোনো রাষ্ট্রের জন্য ট্রাই করতে পারেন। কারণ সৌদি থেকে বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার মতো ওয়ে আছে, দুবাইয়ের মতো, ঠিক আছে। মানে সংযুক্ত আরব আমিরাতে যেমন বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার মতো ওয়ে আছে, বিভিন্ন দেশের এম্বাসি রয়েছে, সৌদি আরবেও কিন্তু বিভিন্ন দেশের এম্বাসি রয়েছে। যদি আপনার কাছে পাসপোর্ট আকামা সকল কিছু নিজের কাছে থাকে, তাহলে আপনার জন্য খুব সহজ হবে অন্যান্য দেশে যাওয়ার জন্য। তো এই সব বিষয়ে বিভিন্ন তথ্য এবং গাইডলাইন পেতে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বৈদেশিক তথ্য কিন্তু আমি নিয়ে আসবো অবশ্যই, যাতে আপনারা উপকার হন। আমি কিন্তু ভাই কোনো দালাল বা এজেন্সির লোক না, কোনো এজেন্সির রেফারও করি না, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের মতো একজন সাধারণ জনগণ বৈদেশিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।